আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব মোটরের সেন্সর আইসি সঠিকভাবে পরিমাপ করতে হয় কিভাবে। তো অনেকেই পরিমাপ করেন, কিন্তু সেটা সঠিক পদ্ধতি না। অনেক সময় দেখা যায় যে মোটরের সেন্সর আইসি ঠিক আছে, কিন্তু তারপরেও সঠিকভাবে পরিমাপ না করার কারণে সেন্সর আইসিটি শর্ট দেখায়, খারাপ দেখায়, বা অনেক সময় খারাপ আইসিও ভালো দেখায়। তো সঠিক পদ্ধতিতে কিভাবে পরিমাপ করতে হয় আজকের এই ভিডিও দিয়ে আপনারা শিখতে পারবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি মোটর, একটি মিশুক ইজি বাইক বড় গাড়ির এবং একটি হচ্ছে অটো ভ্যান অটো রিক্সার। এই দুটি মোটরে থাকা সেন্সর আইসি পরিমাপ করে দেখাবো। তো আপনারা মোটরে থাকা অবস্থায় সেন্সর আইসি পরিমাপ করে দেখতে পারবেন আসলে সেন্সর আইসিটি কি ভালো নাকি খারাপ। তো এটা সেন্সর আইসি পরিমাপ করার জন্য আমাদেরকে মোটর খুলতে হবে না। মোটর না খুলেই আপনারা সঠিক পদ্ধতিতে পরিমাপ করলে 100% বুঝতে পারবেন এই সেন্সর আইসিটি ভালো নাকি খারাপ। তো চলুন পরিমাপ করে দেখাই। তো আমি একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। এটি হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটারের নবটি ডায়েট মোডে বা বিপ মোডে সেট করে নিব। এরপরে দুটি নব একত্র করে দেখব যে লাইটটি জ্বলছে কিনা। যদি লাইটটি জ্বলে তাহলে আমাদের ডিজিটাল মাল্টিমিটারটি সঠিক এই বিপ মোডে সেট করা ঠিক হয়েছে। তো ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে সেন্সর আইসি পরিমাপ করার পদ্ধতি হলো নেগেটিভে পজিটিভ এবং পজিটিভে নেগেটিভ ধরে পরিমাপ করতে হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে সেন্সর আইসি শুধু নেগেটিভ দিক থেকে শো করবে, পজিটিভ দিক থেকে শো করবে না। সেন্সর আইসি যে মোট 5টি তার থাকে, এই 5টি তারের মধ্যে একটি নেগেটিভ, একটি পজিটিভ এবং বাকি 3টি হচ্ছে হলুদ সবুজ নীল। এই বাকি 3টি যে হলুদ সবুজ নীল তার রয়েছে, এই 3টি তারই শুধুমাত্র নেগেটিভ দিক থেকে এই 3টি তারে রিডিং শো করবে। তাছাড়া পজিটিভ দিক থেকে এই 3 তারে রিডিং শো করবে না, অর্থাৎ রিডিং দেখাবে না। যদি নেগেটিভ এবং পজিটিভ দুই দিক থেকে রিডিং শো করে তাহলে সেন্সর আইসিটি নষ্ট বা খারাপ। আবার দুই দিক থেকে যদি শর্ট দেখায়, অর্থাৎ এই লাইটটি যদি জ্বলে তাহলেও নষ্ট। তো দেখুন এখানে সেন্সর আইসির যে নেগেটিভ তার রয়েছে, এই নেগেটিভে আমরা এই মাল্টিমিটারের পজিটিভ যে টার্মিনাল রয়েছে, এই পজিটিভ টার্মিনালটা ধরব এবং বাকি যে 3টি হলুদ সবুজ নীল তার রয়েছে, এই 3টি তারে একবার একবার করে দেখব। নীল তারে দেখতেছি, তো দেখুন 406 রিডিং দেখাচ্ছে। এবার সবুজ তারে দেখব, সবুজ তারেও 406 সেম। হলুদ তারে দেখি, হলুদ তারেও 406। এই রিডিংটা একই মানে শো করবে, এই তিনটা একই শো করবে, কম বেশি হবে না। যদি কম বেশ হয় তাহলে সেটা নষ্ট, যদি শো না করে তাহলেও নষ্ট, যদি বিপ দেয় তাহলেও নষ্ট। তো এখন দেখি নেগেটিভ দিক থেকে এই হলুদ সবুজ নীল এই তিনটাতে আমার রিডিং শো করছে। তো এখন দেখব যে পজিটিভ দিক থেকে শো করে কিনা। তো পজিটিভে ধরতে হবে আমার নেগেটিভ, পজিটিভে নেগেটিভ ধরলাম। এখন হলুদটাতে দেখছি নাই, কোনো রিডিং শো করতেছে না। নীলটাতে দেখি কোনো রিডিং শো করতেছে না। সবুজটাতে দেখি কোনো রিডিং শো করতেছে না। তাহলে বুঝবো যে এই সেন্সর আইসিটি ভালো আছে, অর্থাৎ নেগেটিভ দিক থেকে শো করছে কিন্তু পজিটিভ দিক থেকে শো করেনি, তাহলে সেন্সর আইসিটি ভালো আছে। এখন দেখব নেগেটিভ এবং পজিটিভ এই দুটো ঠিক আছে কিনা। দেখুন পজিটিভে পজিটিভ ধরেছি এবং নেগেটিভে নেগেটিভ ধরেছি, রিডিং দেখাচ্ছে। এখানে যদি বিপ দেয় তাহলে নষ্ট, যদি রিডিং না দেখায় তাহলেও নষ্ট। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমার সামনে আরও একটি মোটর আছে, এই মোটরের সেন্সর আইসিটি এখন পরিমাপ করব। এই যে এটা দেখতে পাচ্ছেন, তো এটা এখন পরিমাপ করে দেখাচ্ছি। তো সেমভাবে যতগুলো সেন্সর আইসি রয়েছে, যত ধরনের মোটর আছে সবগুলো পরিমাপ সেম, একই সিস্টেম। হোক সেটা বড় ছোট, হোক সেটা ডাটাই, যে কোনো মোটর হতে পারে। তো নেগেটিভে পজিটিভ ধরতেছি। এখন নীলটাতে এই কালো টার্মিনালটা ধরবো, দেখুন শর্ট দেখাচ্ছে। এখানে কিন্তু নেগেটিভে ধরে এই নীলটাতে ধরেছি, দেখুন শর্ট দেখাচ্ছে। শুধু নেগেটিভ দিক থেকে শো করার কথা ছিল,
কিন্তু নেগেটিভ দিক থেকে এই নীল তারে শর্ট দেখাচ্ছে, সবুজ তারে দেখি সবুজটাতেও শর্ট দেখাচ্ছে, হলুদ তারে দেখি হলুদটাতেও শর্ট দেখাচ্ছে। মানে এই আলো যদি জলে বিপ দেয় তাহলে সেন্সর আইসিটি খারাপ। এখানে কিন্তু কোনো মান দেখাচ্ছে না, মান শো করতেছে না, তাহলে এই সেন্সর আইসিটি ভালো নয়। তো এখানে শুধু নেগেটিভ দিক থেকে শো করবে, পজিটিভ দিক থেকে শো করবে না। পজিটিভ ধরে এই হলুদ সবুজ নীল তিনটাতেই যদি শো করে তাহলে নষ্ট। তো এখন দেখি নেগেটিভ এবং পজিটিভ এই দুটাতেই শো করে কিনা। দেখুন শুধুমাত্র 0.52, মানে এত যে কম রিডিং দেখাচ্ছে, এটা নষ্ট। আপনারা দেখলেন তো এই বড় মোটরে রিডিং 600 কত জানি দেখাইলো, তো এটা নষ্ট, যার কারণে কম দেখাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো মোটরে থাকা অবস্থায় এভাবে পরিমাপ করবেন, এবং মোটরে খোলার পরে আপনারা কিভাবে পরিমাপ করবেন। তো এটা হচ্ছে বড় সেন্সর আইসি। সাধারণত 3 রকমের সেন্সর আইসি হয়, এটা হচ্ছে বড় সেন্সর আইসি। এই মোটরে এই সেন্সর আইসিটা থাকে। এটা হচ্ছে ছোট সেন্সর আইসি। এই সেন্সর আইসি এই যে ছোট, এগুলো মোটরে থাকে। এবং এটা হচ্ছে ডাটাইয়ের সেন্সর আইসি। তো এই ডাটাইয়ের যে মোটর রয়েছে, ডাটাই মোটর কন্ট্রোলার যেটা রয়েছে, এই ডাটাইয়ের মোটরে এই সেন্সর আইসিটি থাকে। তবে পরিমাপ সবগুলোই সেম, পদ্ধতি সবগুলোই সেম। একটি যদি পরিমাপ করতে পারেন তাহলে সবগুলোই আপনি পরিমাপ করতে পারবেন। তো এখানে দেখুন একটু, আমি ভিডিওতে আসলে দেখাতে পারতেছি কি না জানি না। এখানে লেখা আছে এ, এটাতে লেখা আছে এ, এটাতে লেখা আছে বি, এবং এটাতে লেখা আছে সি। এ বি সি এই তিনটি হচ্ছে হলুদ সবুজ নীল, হলুদ সবুজ নীল, এই তিনটি কালারের তার এই এ বি সি এই তিন জায়গায় কানেকশন করতে হয়। এবং এখানে লেখা আছে মাইনাস, এবং এখানে দেওয়া আছে প্লাস। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো মাইনাসটা অর্থাৎ কালোটা লাগাবেন, এবং প্লাসটা অর্থাৎ লালটা লাগাবেন। তো এই বাকি যে তিনটি রয়েছে এই তিনটিতে কানেকশন করতে হবে না, প্লাসটা আমাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে প্লাস, প্লাসে লাল, মাইনাসে কালো, এবং এ বি সি এই তিনটাতে হলুদ সবুজ নীল। তো এখানেও দেখেন এই যে লাল আইসিটি এরকম সেম, সবটাই সেম। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এ বি সি, এরকম এই তিনটায় এ বি সি হলুদ সবুজ নীল তিন কালারের তার তিনটা দিয়ে লাগাইবেন, আর প্লাসটা লালে লাগাইবেন, মাইনাসটা কালো যে তার রয়েছে সে কালো তারটা লাগাইবেন। তো এখানে দেখেন পরিমাপ কিভাবে করবেন। তো মাইনাসে প্লাস ধরতে হবে, এটা হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাস টার্মিনালটি ধরলাম। এখন এ বি সি এই তিনটি টার্মিনালেই কালো টার্মিনালটি ধরবো। দেখুন এতে ধরেছি 394, বিতে ধরে 394, এখন সিতে ধরি 394, সেম একই রিডিং শো করতেছে। তো আপনারা এভাবে মোটরের সেন্সর আইসি পরিমাপ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।